আপনারা যারা যারা দেখছেন সকলেই এই চৈতন্য চরিতামৃত গ্রহণ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন, কারণ এই কলিযুগে একমাত্র আমাদের হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামের মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকে ধন্য করতে পারবো। কারণ অন্যান্য যুগের মধ্যে যেমন ধ্যান যোগ তপস্যা ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের কী করলেন, গোলক থেকে এই হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন এবং আমাদের সকলের মধ্যে বিতরণ করলেন। গুড আফটারনুন বা কী বলবো, এখন থেকে ব্লগ শুরু করলাম। আর আজকে শনিবার সবাই রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বাবু ওখানে রেডি হয়েছে, দেখাচ্ছি বাবুকে। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, তার কারণ আজকে সকাল সকাল জিমও যাওয়া হয়নি। বৃষ্টি, এত বৃষ্টি সারাটাক্ষণ ধরে, বৃষ্টির মুহূর্তে কিচ্ছু ভালো লাগছে না। বিছানায় শুয়ে রেস্ট নেওয়া আর মোবাইল স্ক্রল করা ছাড়া আর কোনো উপায় নেই, ভালো লাগছে না, কোনো কাজও নেই। আর বিরাট কোহলি এখন বসে আছে, তার কারণ হচ্ছে ও রেডি হয়ে নিয়েছে। চুলটা একটু আঁচড়ে দিই, চুল আঁচড়ে দিতে হচ্ছে, এখনো বড় হয়নি তো সেই কারণে। আর সেই ছোটটা নিচে চলে গেছে নাকি? চলো যাওয়া যাক, অনেকটুকুন সময় আবার বাইরে থাকা, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ওকে একদম কফি খেয়ে আসি আর কি। তো অনেকক্ষণ ধরে ঘুরছি, ছেলেটা খেলছে এদিক ওদিক, যাওয়া যাক কফি খেতে। চলো
তো আজকে 4টে গোল মেরে দিয়েছে আর বাবু খেলা করেছে ভালো। তো এবার খেলা শেষ, এবার আমাদের ফেরার পালা। সেই ইস্কন মন্দির নিউ টাউনে একটু হাতে সময় ছিল আজকে, তো সেই কারণে। এই প্রভুজির সাথে প্রথম পরিচয় হলো, খুব ভালো লাগলো। আর আমরা কিছুটা নিয়েছি চৈতন্য চৈতামৃত, একটা সেট যেটা প্রভুজির কাছ থেকেই নিয়েছি। এটা ইচ্ছা ছিল খুব, এটা গ্রন্থ পাঠ করা খুবই ভালো, তো কৃপা হয়েছে ভগবানের। আপনারা যারা যারা দেখছেন সকলেই এই চৈতন্য চরিতামৃত গ্রহণ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন, কারণ এই কলিযুগে একমাত্র আমাদের হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামের মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকে ধন্য করতে পারবো। কারণ অন্যান্য যুগের মধ্যে যেমন ধ্যান যোগ তপস্যা ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের কী করলেন, গোলক থেকে এই হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন এবং আমাদের সকলের মধ্যে বিতরণ করলেন। তো আপনারা প্লিজ সকলে এই চৈতন্য চরিতামৃত স্বীকরণ করবেন এবং মাতাজিকে আশীর্বাদ করবেন, মাতাজি যেন সুন্দরভাবে এই চৈতন্য চরিতামৃত মানে কভার করতে পারে। হরে কৃষ্ণ। চারটে খণ্ড রয়েছে, এর মধ্যে রয়েছে আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। এর দামটা হচ্ছে 2965 টাকা। 2965 টাকা পুরো সেট। পুরো সেটটা। আর এখানে অনেক গ্রন্থই আছে, এগুলো আমাদের জীবনে পাঠ করা খুব দরকার সময় অনুসারে। প্রভুজির নাম্বারটা দিয়ে দিও ডেসক্রিপশন বক্সে, প্রভুজির নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা যদি কেউ চৈতন্য চরিতামৃত এছাড়াও এই চতুর্মাসে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রহণ করতে চান, আমাদের এখানে হোম ডেলিভারি গীতা দানও করার ব্যবস্থা আছে, তোমার সাথে যোগাযোগ করলে এগুলো করা যেতে পারে। সেটাই। আমরা মহাপ্রসাদ কখনো যেটা পাইনি সেটা আজকে পেয়েছি। এই যে হাজব্যান্ড খাচ্ছে, সিরিয়াসলি দেখানো হয়নি কারণ আমার হাতে অনেকটা মহাপ্রসাদ ছিল। আর মহাপ্রভুর এত লীলা কখনো পাইনি। এটা প্রভু যে আমাদেরকে আজকে দিয়েছেন, তো আমরা প্রসাদ সবাই পেয়েছি। এই যে এই প্রসাদটা যারা পায় তারা নাকি যাদের ভিতর থেকে ভক্তি জাগে আস্তে আস্তে, জানি না, এটা বলছেন। হ্যাঁ, তো সত্যিই আজ জানি না, মানে হঠাৎ করে আমি বললাম বলো গাড়ি ঘোড়া চলো যাবো ইস্কন, কি মন হলো, ডাইরেক্ট আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো ভগবান ডেকেছেন আর ভগবানের রূপ আর একবার দেখিয়ে আনি তোমাদেরকে। আমরা তো মন চায় না এখান থেকে যেতে,
কিন্তু খুব আসি যখনই, খুব কম টাইমের জন্য আছি। অনেক ধন্যবাদ প্রভুজি। এবার ঘরে ফেরার পালা, আবার দেখা হবে, ভালো থাকবেন। আমি আপনাদেরকে একবার ফোন করবো এখানে নিতাই গৌরাঙ্গের মহাপ্রসাদ পাওয়ার জন্য, হ্যাঁ। আপনারা অবশ্যই দয়া করে আসবেন। অবশ্যই অবশ্যই। আর এছাড়াও আপনাদের সাথে ফোনে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ফোনে কথা হবে প্রভুজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মতো সুন্দর ভক্ত হতে পারি। আর আমাদের এতই সৌভাগ্য আপনার সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লাগলো প্রভুজি আপনার সাথে পরিচয় হয়ে। এই কম বয়স থেকে কত ভালো চিন্তা সত্যি আপনিও আশীর্বাদ দিন যেন আমরা এই রাস্তায় খুব তাড়াতাড়ি আসতে পারি। আপনারা অলরেডি চলে আসেন, দেখুন আপনার মনে কত সুন্দর যে কেউ চৈতন্য চরিতামৃত নিতে চায় না, কিন্তু আপনি অলরেডি চৈতন্য চরিতামৃত তুলে নিচ্ছেন। তো অলরেডি আপনার মনে ভক্তি রয়েছে। যেমন আমরা মন্দিরে আসলে, নিতাই গৌরাঙ্গের কাছে আসলে, বাজারে গেলে আমরা যেমন কিছু বীজ পাই, লাউ বীজ, কুমড়ো বীজ, যা যাবতীয় বীজ পাই ফল ফুলে, ঠিক আছে, সেই বীজটাকে এনে যদি আমরা যদি বাড়িতে যদি পরিচর্যা করে যদি লাগাই, সেই বীজটা থেকে অবশ্যই আমরা ফল পাবো। তো অলরেডি আপনি যেমন মন্দিরে আসছেন, হয়তো আপনি মায়াপুরেও গেছেন, সেখান থেকে আপনি এই ভক্তিলতার একটা বীজ পেয়েছেন, সেই বীজটাকে আপনি বাড়িতে সুন্দরভাবে পরিচর্যা করে লাগিয়েছেন, এর জন্য আপনি অনেক সুন্দর ফল পাচ্ছেন। প্লাস আপনি নিজেই এসে বলছেন যে চৈতন্য চরিতামৃত আমার প্রয়োজন, আপনি চৈতন্য চরিতামৃত নেবেন। মাই গৌরাঙ্গ মহাপ্রভু দেখো মাথায় করে আমার চৈতন্য চৈতামৃত নিয়ে যাচ্ছে। অবশ্যই এটা আমি পাঠ করব, ইচ্ছা আছে জীবনে কিছু পাঠ করার, সেগুলো বলা উচিত নয়, বলবও না। অনেক কিছু ইচ্ছা আছে ভক্তি জীবন এগিয়ে যাওয়ার, দেখি কতটা পারি। তো ঘুরে এলাম, সত্যি একটু টাইম কম হলো। আজকে মহাপ্রসাদ আমরা গ্রহণ করেছি, খুব আনন্দের, খুব সুন্দর। জানি না, ভাগ্য হয়তো খুবই ভালো ছিল আমাদের আজকে। এবার একটা কথা বলি, তোমাদের সবার মনে মনে হতে পারে যে ভগবানের মন্দিরে এসছে এরকম টপ, এরকম ট্র্যাকস্যুট পরে। সত্যি কথা বলতে আমি যে কোনো ভগবানের মন্দির এই ড্রেসে কখনো যায় না। এটা আজকে যে ভগবানের মন্দির এসেছি আমাদের ছিলই না, হঠাৎ করে বাড়ি ফিরতে পেতে বললাম গাড়ি ঘোড়াও ইস্কন যাবো, তো ইস্কন চলে এলাম। তো তোমরা কেউ খারাপ হিসাবে নিও না, আমি মন থেকে খুব ভক্তি করি, আমার মনের মণিকোঠায় আছে, আমি সেটা প্রকাশ করতেও চাই না। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব কতগুলো খণ্ড আছে, কি আছে। হ্যাঁ, তবে এগুলো পড়ে শোনানোর দায়িত্ব কিন্তু আমার হাজব্যান্ডকে। তো আমারও জীবনে প্রথমবারই আমি চৈতন্য চৈতামৃত পড়বো। আর পাঠ এখন থেকে শুরু না করলে জানি না জীবন কোথায় গিয়ে থেমে যাবে। তো এখন থেকে পাঠ শুরু করে দেবো। অলরেডি গীতা পাঠ আমাদের হয়ে গেছে, সেকেন্ড টাইম চলছে। আর সত্যি কথা বলতে এই যে বাবুকে খেলতে নিয়ে আসি, বেকার ফাঁকা টাইমগুলো বসে এদিক ওদিক গল্প করে, একদম আমি গল্প আবল তাবলকেও করতে পছন্দ করি না। একটু পাঠের মধ্যে থাকলে জ্ঞানটাও বাড়বে আর ভক্তিটাও অনেক বাড়বে। তো চলো যাও যাক, বাড়ি গিয়ে শেয়ার করছি, তাই তো। ইস্কন থেকেও বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে একটু ভোগ লাগিয়েছি। আর এখানে দুধটা জাল দিয়ে বসিয়েলাম, এই যে দুধটা গরম করতে বসেছি। এবার আমি করব, রুটি বানাবো। আর এই যে বাবু এখানে ওর সব কিটগুলো শুকাতে দিয়েছে, এই আর কি। তো আমি এখন এটা খুলবো, চৈতন্য চৈতামৃত। এরকম বন্ধুরা এখন আমার মাইটা খুলে নিয়েছে। আর এই এখানে কি লেখা আছে, এ যুগের সর্বশ্রেষ্ঠ উপহার শ্রী চৈতন্য চরিতামৃত, ঠিক আছে।
এটা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ 4 খণ্ডে সম্পূর্ণ। সব কিছু পড়ে শুনিয়ে দিলাম তোমাদেরকে। এইবার এটা তুলছি, ঠিক আছে। প্রথমে আছে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা। বেশ, এটা আদি লীলা প্রথম খণ্ড। এটা আদি লীলা খণ্ড না, এটা আদি লীলা। এবার আছে প্রথম খণ্ড শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার প্রথম খণ্ড, মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর এটা বাল্যলীলা, রাগের লীলা যেটা করেছে। তারপর এটা মধ্যলীলা, মধ্য সময় এই যে পুরী গিয়েছিল। আর এটা যেটা আছে সেটা হচ্ছে অন্তলীলা, এই যে যখন বিলীন হবে এরকম, মানে সবসময় কৃষ্ণকে দেখছিল, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ডাকছিল এরকম। মানে আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি সত্যি কথা বলতে এখনও পাঠ করার সৌভাগ্য হয়নি, আমি অবশ্যই পাঠ করবো এগুলো। আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড শ্রী চৈতন্য চরিতামৃত, আর এটা কবিরাজ গোস্বামী বিরচিত, ঠিক আছে। তো মোটামুটি এই 4টি লীলা, 4টে খণ্ড পাঠ করতে হবে অবশ্যই। ভগবান কৃপা করলে পাঠ করে সম্পন্ন করতে পারবো। দেখা যাক